তাহলে বলো কোথায় যাচ্ছ? আপু আমি কোথায় যাচ্ছি সেটা কি আপনাকে এখন বলতেই হবে? অবশ্যই বলতে হবে, না হলে তুমি এই বাসা থেকে এক পাও বেরোতে পারবে না। ফারা, তুমি বৌমার সঙ্গে শাউট করে কথা বলছো কেন? উফ, এই মেয়ে তো আমার ভাইকে সংসারই করতে দিবে না। আসলে আবিরটা কোথায়? ওকে না পেলে আমি জেরিনকে কিভাবে শাস্তি দেব? স্পাই বানিয়ে কি করে জেরেন? কি না করে তাই বলো? সে তো সব খবরাখবর নিচ্ছে, বাসায় কি হচ্ছে না হচ্ছে। কি বলছিস তুমি দুলাভাই? বিশ্বাস হচ্ছে না? জেরিন কেন এসব করবে? কারণ কারণ জেরিনকে তুমি অপমান করেছো। জেরিন তোমাকে বিয়ে করতে চেয়েছিল, তুমি তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। জেরিন! জেরিন! কি হয়েছে? আমি যে নেশা করি এটা আমার বাসায় জানিয়েছে কেন? আমি জানি না। তুমি জানো না? হ্যাঁ, আমাকে জেলে পাঠিয়েছে। সেটা আমি কিভাবে বলবো? আমি কিচ্ছু জানি না। জানো না তুমি? না, কিচ্ছু জানো না? কিচ্ছু জানি না। তাই হ্যাঁ। শেষ করে আজকে তোকে শেষ করে তারপর আমি জেলে যাবো। আবে তুমি কি করছো বাবা? আমাকে জেলে পাঠিয়েছে। আবে তুমি কি করছো? আমি বাবা, তোকে আমি আজকে শেষ করবো। আজকে শেষ করবো আমি। আবে তুমি কি করছো? আমি কিচ্ছু জানি না। এত বড় সাহস! কি ব্যথা আসছে তোমার? হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। মোহনা, তোমার সাথে আমার কথা ছিল। বলে ফেলো। আমি আসলে কি করে আহা, এত আমকান্ত করছো কেন? কি বলবে বলো। কিন্তু আমি কিভাবে যে বলি। আচ্ছা মোহনা, তুমি যে আমার কাছে জানতে চাইতে না আমি কি জন্য চিন্তিত, আমি সে ব্যাপারে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো কি হয়েছে। ভাই শোনো, মদ গাঁজা হিরোইন থেকে শুরু করে এমন কোনো নেশা নাই সে করে না। আর মাঝে মধ্যে তো আমি তার অনেক নেশা জিনিস জোগাড় করে দিতাম। ও, বাড়ির কেউ জানে না? জানে না মানে বাড়ির সবাই জানে। কেউ কিছু কয় না? ভাই কি যে কম, ওনারা কে কি করবি, উনি তো গাউরা। ওনারা কেউ কিছু কইতে নিলে উনি মাইর দিব, এই জন্য ডরে কেউ কিছু কয় না। এই ব্যাপার। তো ওনার স্ত্রীর সাথে কি কোনো ঝামেলা টামেলা আছে? তুমি বলছিলে যে কি ঝামেলা? আরে ভাই বিরাট সমস্যা। একবার হয়েছে কি, আমির ভাই জান ওনার বউরে মাইরা বাড়ি থেকে বাইক করে দিছিল, কেলেঙ্কারি বাধা দিছিল। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কি ভুল করেছো? অনেক অনেক বড় ভুল করে ফেলেছি। কি করে যে তোমাকে বলি। কামাল প্লিজ বলে ফেলো। আমরা লতাকে উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ে দিতে পারিনি। মানে বুঝলাম না। লতার স্বামী আবির ছেলেটা ভালো না। কি হয়েছে? আবির নেশা করে। এসব তুমি কি বলছো? হ্যাঁ, এমন কোনো নেশা নেই যে সে করে না। মদ গাঁজা ইয়াবা হিরোইন সব কিছু খায়। এইসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? আমিও তো জানতাম না। আমরা আমাদের মেয়েটাকে একটা নেশাখোর ছেলের হাতে তুলে দিলাম। হ্যাঁ মোহনা, ওরা আমাকে কিছুই জানায়নি। ওরা চেয়েছিল ওদের নেশাখোর ছেলের সাথে একটা মধ্যবিত্ত সহজ সরল মেয়েকে বিয়ে দিতে। এই জন্য আমাদের লতাকে ওরা ঘরের বউ করে নিয়েছে। এসব তুমি কি বলছো কামাল? হ্যাঁ মোহনা, ওরা চেয়েছিল শত আঘাতেও লতা যেন মুখ না খোলে। আচ্ছা, আবির কি লতার গায়ে হাত তুলে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোলে তো। এই জন্য কি লতা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল? হ্যাঁ মোহনা, এই নেশাখোর আবিরের মার খেয়ে আমার ভাগ্নি বাড়ি থেকে বের হয়ে গেছে। কামাল, কামাল তুমি আমাকে এসব কি শোনালে? আমরা আমাদের মেয়েটাকে এত বড় বিপর্যয়ের মাঝে তুলে দিলাম। কামাল, এই কথা যদি আপা জানতে পারে, দুলাভাই জানতে পারে, আমরা তো দুলাভাইকে বাঁচাতে পারবো না।
আপা তো শোকে পাগল হয়ে যাবে। কামাল, তুমি জেনে শুনে অনেক বড় অন্যায় করেছো। তুমি মেয়েটার জীবনটা ধ্বংস করে দিলে কামাল। এই সব কিছুর জন্য তুমিই দায়ী কামাল, আর এর দায়ভার তোমাকে একাই নিতে হবে। কি বলবে বলো? না, আমার কিছু বলার নেই, কিছু বলার নাই। কি আশ্চর্য, কিছুই তো বললো না। কি হয়েছে? এটা তুমি কি বলছো? হ্যাঁ, সত্য বলছি, একদম সত্য এবং বাস্তব। আবির এখন জেলে। জেরিনের বাবা অ্যাটেম্প টু মার্ডারের কেস দিয়েছে তার বিরুদ্ধে। এখন কি হবে? বাবাকে? না, শুধু বাবাকে না, এবারই কাউকে কিছু বলা যাবে না। কিন্তু ওরা যদি জিজ্ঞেস করে যে আবির কোথায়? যা বলার আমি বলবো, তুমি কিচ্ছু বলবে না। তুমি শুধু চুপ থাকবে, তোমার একটাই কাজ চুপ থাকা। আমি সহ্য করতে পারছি না। জানি সহ্য করতে পারছো না, কিন্তু কি করবে, সহ্য তো করতেই হবে। আচ্ছা, লতাকে বলবে? বললাম তো না, কাউকে না। কি বলবো কাকে, এটা আমি ঠিক করব, আমি বলবো। কি বলবে? সেটা এখন আমি ঠিক করিনি, বলবো। আমি ভেবেনি একটা কিছু বলবো। পত্র পত্রিকা, নিউজ পেপার, এসব? ওসবও আমি সামলাবো, আমি সব কিছু ট্যাকেল করব। আমি মিডিয়াকে কন্ট্রোল করব, সব কিছু করবো আমি। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমার ভাইটাকে একটু দেখা যাবে? দেখি, আমি ব্যবস্থা করছি, আমি ব্যবস্থা করছি, চিন্তা করো। হাজলি ভাই, এই যে কারণে আপনাকে ফোন দিলাম, আমার তো ওই এক কাছের আত্মীয় দুর্ঘটনাবশত এখন মানে হাজতে আছে, তার সাথে একটু দ্রুত দেখা করে ব্যবস্থা করতে হবে। কেমন আছিস? দেখতে পাচ্ছিস কোথায় দাঁড়িয়ে আছি? জেলখানায় যেমন থাকা যায়। আবির, তোমার কষ্ট হচ্ছে না তো? এখানে আর সুবিধা অসুবিধার কষ্ট। বাবা মা কেমন আছে? ভালো আছে। লতা? ভালো। বাবা কি একটু সুস্থ এখন? এখন অনেকটাই সুস্থ। আমার কথা বলে কিছু? বলে না, আবার সবসময় বলে। ফারাদ, দুলাভাই, বাবাকে বলো না যে আমি এখানে। আমরা কেউ কিছু বলি না। দুলাভাই, লতাকে নিয়ে আসতে পারবে একদিন? না, থাক থাক, এখানে আনার দরকার নেই। তুমি চাইলে আমি অবশ্যই লতা এখানে আসতে বলবো। না না, আমি এমনি বলেছি, আনার দরকার নেই। আচ্ছা আবির, তোর জীবনটা এমন কেন হলো বলতো? জানি না রে, কেমন যেন এলোমেলো, জীবনটা এলোমেলো থেকে গেল, ঠিক আর হলো না। শোন, এবার জেল থেকে বের হয়ে একদম ঠিক হয়ে যাবে।
ওকে, এবার ঠিক হয়ে যাবে। আর নেশা করবো না, যা। তুই কেন যে জেরিন মেয়েটার পাল্লায় পড়লি? ভুল, সব আমার ভুল। ভুলের গানটাই নিজেকে ভাসিয়ে দিয়েছি সবসময়। ফারাব, লতাকে আমার কথা বলাটা কিছু? আচ্ছা, এই মেয়েটার নাম আর কতবার মুখে আনবি? এই মেয়েটার কারণে আজকে তোর জীবনটা একদম তছনছ হয়ে গেছে। এবার তুই ভুল বললি। কারোর জন্য আমার কোনো কিছু হয়নি। সবকিছুর জন্য এই আমি একাই দায়ী, শুধু আমি, আর কেউ না। কেউ না। সব ঠিক হয়ে যাবে। যা, ভালো থাকিস, বাবা মার খেয়াল রাখিস। তুমি ভালো থাকো। আবির, তুমি কেমন আছো? ভালো না দুলাভাই, ভালো নাই। আমাকে প্লিজ বের করো এখান থেকে। চেষ্টা করছি, খুব চেষ্টা করছি। কিসের চেষ্টা করছো তোমরা? তোমরা চেষ্টা করো, আমি এখন এখানে কেন, জেলখানার ভেতরে? তুমি জানো না, ওরা কেসটাকে মানে খুব সুন্দর করে সাজিয়েছে। তোমরা কি করছো? কি করছো তোমরা? দেশের সেরা সেরা উকিল ধরো, ব্যারিস্টার ধরো, আমাকে প্লিজ দুলাভাই এখান থেকে বের করো। প্লিজ আমাকে এখান থেকে বের করো। আবির, শান্ত হও। আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি। আর কতদিন এই চার দেয়ালের মধ্যে বন্ধ হয়ে থাকবো দুলাভাই? প্লিজ আমাকে এখান থেকে বের করো, প্লিজ। পেশেন্ট, বি পেশেন্ট প্লিজ। আমার চেষ্টা চলছে। আই এম ডুইং মাই বেস্ট। বাড়ির সবার কি অবস্থা? সবাই ভালো আছে? হ্যাঁ, ভালো আছে, সবাই ভালো আছে। বাবা মা, লতা আমার কথা জিজ্ঞেস করে? হ্যাঁ বলে, সবসময় বলে। কি উত্তর দাও তুমি? আমি হ্যাঁ বলি যে তুমি ব্যবসার কাজে দেশের বাইরে আছো। কি বলছো? আমি দেশের বাইরে? হ্যাঁ, আর তুমি ব্যবসার কাজে বাইরে যেতে পারো না? ভালো মিথ্যে কথা বলেছো তুমি। আবির, এই আমি জামশেদ তোমার জন্য কম কিছু করছি না। আমাকে শুধু এখান থেকে বের করো দুলাভাই, প্লিজ প্লিজ। আমাকে এখান থেকে বের করো। অবশ্যই করব, একটু সময়, একটু ধৈর্য ধরো, অস্থির হয়ে না প্লিজ। আমাকে আমার মতো কাজটা করতে দাও, ইনশাল্লাহ তুমি শীঘ্রই বেরিয়ে যাবে, ঠিক আছে? টেনশন নিও না প্লিজ। এই পরিবারের সাথে আমার অচ্ছেদ্য বন্ধন,
সম্পর্কে আমি এ বাড়ির জামাই হলেও আমার দায়িত্বটা ছিল সন্তানের মতো। আমার একমাত্র শ্যালক আবিরের জীবন নৈরাজ্য ও খামখেয়ালিপনায় ভরা। আমি তার জীবনটাকে মসৃণ ও সুন্দর করবার জন্য লতা নামের একটি সহজ সরল মেয়েকে তার বউ করে আনি। মেয়েটি তার সর্বোচ্চ সরলতা ও ধৈর্য নিয়ে আবিরের পাশে দাঁড়ায়। কিন্তু মায়ের অন্ধ ভালোবাসা আর বাবার সান্নিধ্যহীনতা আবিরকে শুধুই স্বেচ্ছাচারী করে তোলে। লতার চোখের জলের ধারা বেড়েই চলে। জিনিসটা দাও আমাকে, দাও 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 দাও। না আমি দিব না, আমি দিব না, আমি দিব না। লতা ট্রাস্ট মি, আমাকে তো মাথা খারাপ হচ্ছে, আমার জিনিসটা আমাকে দাও। আমি বলছি তো আমি দিব না আপনাকে। আমি তোমার কাছে আমার জিনিসটা চাচ্ছি, তোমাকে নিতে কে বলছে? দাও। আপনার লজ্জা করেন? আপনি নেশা করেন? খবরদার আমাকে জ্ঞান দেবে না, আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার লাগবে জিনিসটা, দাও আমাকে, দাও দাও দাও। না আমি মরে গেল আপনাকে দিব না। তুমি দিবে না মানে? এই আমার জিনিস ধরছিস কেন তুই? হ্যাঁ চলো। এত দূরে বসে মাথায় হাত বুলাবে কি করে? কাছে এসো, আরো কাছে। আমার ভয় লাগে। ভয় কিসের? জানি না। আমি কিন্তু ভয় তাড়াতে জানি। কিভাবে? চোখ বন্ধ করো। করো। ভয় গেছে? একটু। দাও। আমি তোমাকে ভালোবাসি লতা, তোমাকে অনেক ভালোবাসি। গল্পটা অন্য রকম হলেও হতে পারত। নেশা কখনো সমাধান হতে পারে না, নতুন নতুন সমস্যা সৃষ্টি করে। এভাবে লতার মতো অনেক সহজ সরল মেয়ের জীবন নিষ্পেষিত হয়ে যায়। তারপরও আমরা স্বপ্ন দেখি আবির লক্ষ্মী ছেলে হয়ে একদিন ঘরে ফিরবে, জেল থেকে মুক্তি পেয়ে লতার চোখে চোখ রেখে বলবে, আমি তোমার আবির, যেমনটি তুমি চেয়েছিলে। আর তখনই আনন্দ অশ্রু বয়ে যাবে লতার দুই চোখে। এমন কাঙ্ক্ষিত মিলন আমরা আমাদের মনের কোণে লালন করি। আর দুলাভাই হিসেবে এটা কিন্তু আমার সরল চাওয়া, সবল দাবি।